হ্যালো, আসসালামু আলাইকুম। 6 তারিখে আপনাদের ইংলিশ মডেল টেস্টের পরীক্ষা হলো। এদিন আপনাদের 6 তারিখ পর্যন্ত বাংলা এবং ইংরেজি পড়া ছিল। আশা করি আপনারা সেই পড়াগুলো শেষ করেছেন রুটিন অনুযায়ী। যারা পড়েননি তারা বিশেষ করে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের যে সাজেশন শিট আছে সেগুলো একটু দেখে পড়বেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু শেষ করবেন। 2টো এসে দিয়েছিলাম, সেটা শেষ করবেন। আর বাংলায় বাগধারা এক কথায় প্রকাশ, সেই বিষয়গুলো দেখবেন। তবে পরীক্ষা নিয়েছিলাম শুধু ইংলিশ বিষয়ে। তো মূল কথা হচ্ছে এখানে আমি আপনাদের দিয়েছিলাম এসে হলো রাইট অ্যান এসে দ্য রোল অফ স্টুডেন্টস টু রিবিল্ড বাংলাদেশ। মোটামুটি ভালো একটা ইম্পর্ট্যান্ট এসে। আর এটা আপনাদের একটু ব্যতিক্রম দিয়েছিলাম, দ্য ইম্পর্টেন্স অফ প্রেস ফ্রিডম। এটা 2012 সালে এসআইতে এসেছিল, মানে প্রেস ফ্রিডমের গুরুত্ব। তো আপনারা এই দুটো বিষয় আমরা একটু এখন আমি এই বিষয়টা নিয়ে কিভাবে লিখতে পারেন এটা নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে একটু অ্যাপ্লিকেশনটা একটু সহজ বিষয় নিয়ে আস্তে আস্তে আগাই। দেখেন, অ্যাপ্লিকেশন বলছি, অ্যাপ্লিকেশন না, লেটার। রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড। পেন ফ্রেন্ড মানে কলমি বন্ধু। এটা সাধারণত বিদেশে হয়। অস্টিন জারা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আপনি কাকে লিখছেন? লিখছেন কিন্তু অস্টিন জারাকে, ঠিক আছে। এবং আপনি কিন্তু লিখছেন। এখন দেখেন কি বলছে। আমি বলছি অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2014। এখন দেখেন এই সিগনিফিক্যান্স মানে গুরুত্ব, এই বিষয়ে লেখা। এই বিষয়ে কিন্তু আপনাদের আমার যে রুটিন ছিল সেই রুটিনে কিন্তু এই বিষয়ে একটা রচনা এসে ছিল। তো সেই দেখেন, এখন এসে যেহেতু পড়েছেন সেখানে যে ইন্ট্রোডাকশনটা, সেই ইন্ট্রোডাকশনটা একটু লিখে দিলেই কিন্তু হয়ে যায়। ধরেন এই যে আমি লিখছি রাইট লেটার সিগনিফিক্যান্স। আমি লেটারটায় চলে যাই, উত্তরে চলে যাই, যেখানে আমি একটা নোট করেছি কিভাবে লিখবেন। ওকে, আচ্ছা, এই যে আমি এটা লিখেছি। দেখেন, এভাবে করে আপনারা এই যে ফরমেশনটা হলো একদম সোজা ফরমেশন নেবেন। আপনি প্রথমে মাসের নাম দিবেন, তারিখ দিবেন। 2024 এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি যেখান থেকে লিখছেন। এটা হলো আপনারই, আপনি যেখান থেকে লিখছেন। ডিয়ার অস্টিন জারা, ওখানে যার নাম দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে তাহলে XYZ এরকম। ওকে, তারপর এখন এখান দিয়ে সাধারণত আপনি শুরু করতে পারেন বিভিন্নভাবে, যে হাউ আর ইউ, আই এম ওয়েল, আই থিঙ্ক ইউ আর অলসো ওয়েল, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এরকম কিছু ফরমেশন থাকে। টেক মাই কর্ডিয়াল লাভ, মানে অ্যাট দ্য বিগিনিং অফ মাই লেটার, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই অ্যাম কোয়াইট ওয়েল, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। ঠিক আছে, কি লেটারে কি লিখছেন? ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে টু নো অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, মানে স্টুডেন্ট মুভমেন্ট 2024 ইন বিডি। নাও, এটা সহজ ভাষায় লেখা আর কি। আপনারা যারা একদম নাও আই এম রাইটিং অ্যাবাউট দিস গোল্ডেন হিস্টোরি অ্যান্ড ইম্পর্টেন্স ইন বিডি। ওকে, ইম্পর্টেন্স মানে সিগনিফিক্যান্স, এইটা একই কথা। তো আমি পরে আর একটা প্যারা দিলাম, এই যে এখানে একটা মোটামুটি 3টা প্যারায় লিখতে পারেন। ইউ উইল সারপ্রাইজ, তুমি সারপ্রাইজ হবে টু নো দ্যাট দিস অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024 লেড অ্যান্ড অর্গানাইজড বাই দ্য অরিজিনারি স্টুডেন্টস অফ বিডি, ইট ওয়াজ অরিজিনেটেড, এটা অরিজিনেটেড হয়েছে ফ্রম দ্য কোটা মুভমেন্ট থেকে হয়েছে। দেখেন, এটা আপনি কিন্তু জাস্ট প্যাসিভ ভয়েসে, ইট ওয়াজ অরিজিনেটেড ফ্রম দ্য কোটা মুভমেন্ট। দিস মুভমেন্ট started in July and played a major role in the downfall মানে কি, নামানো, of the fascist শেখ হাসিনা গভর্নমেন্ট। ঠিক আছে, ওকে। এরপর এটা লিখলেন। তারপর দেখেন দিস মুভমেন্ট, হ্যাঁ, দিস মুভমেন্ট কি shows the power of general students as well as the people from the ancient history of BD, বাংলাদেশের এনসিয়েন্ট বেঙ্গলি পিপল ক্যান নট বিয়ার, সহ্য করেনি, দ্য আনজাস্টিস অ্যান্ড অপারেশন, কখনোই অপারেশন সহ্য করেনি। দে ফাইট অ্যাগেনস্ট দ্য এভিল রুলার্স, মানে তারা সব খারাপ রুলারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। টু স্কেপ, মুক্তি পাওয়ার জন্য। স্কেপ ফ্রম দ্য অপারেশন, এরকমও লিখতে পারেন। This movement is considered as a significant event in the political history of
বিডি স্পেশালি কি, স্পেশালি সাধারণ বিকজ অফ ইটস, কিসের জন্য, বিকজ অফ ইটস সাকসেসফুল আউটকাম। হ্যাঁ, এটার যে সাকসেসফুল আউটকাম হয়েছে, দ্য ওভারথ্রো অফ দ্য ডিক্টোরিয়াল, ডিক্টোরিয়াল মানে কি স্বৈরশাসন, ডিক্টোরিয়াল অথবা ফেসিস্ট এভাবে দিতে পারে, গভর্নমেন্ট। অ্যান্ড মানে ওভারথ্রো মানে কি, যেটা মানে ফল হওয়া, মানে চলে যাওয়া, নিক্ষেপ করে দেওয়া। অ্যান্ড গেটিং দ্য অপরচুনিটি টু রিফর্ম নিউ বাংলাদেশ, ঠিক আছে। হ্যাঁ, টু রিফর্ম অ্যাজ এ নিউ বাংলাদেশ, অ্যাজ এ দিতে পারেন, অ্যাজ এ নিউ বাংলাদেশ। হ্যাঁ, অ্যাজ এ নিউ বাংলাদেশ। তো এরপর আপনি আর একটা প্যারা দিবেন, নো মোর টুডে, আজ আর নয়, লেট মি নো, আমাকে জানতে দাও, অ্যাবাউট ইউর কান্ট্রি, উইশ ইউ গুড লাক, ঠিক আছে। এভাবে আপনি শেষ করতে পারেন। টু কনভি ইউর প্যারেন্টস, এটাও দিতে পারেন শেষমেশ। তো এরপরে লাস্টের আর একটা পার্ট হলো এই পার্টটা, ইউর লাভিং ফ্রেন্ড, এটা সোজাসুজি এই পর্যন্ত এক্স, ইউর লাভিং ফ্রেন্ড অর ইউর ফ্রেন্ড। এখন এইখানে আপনি সোজাসুজি স্টাম্প দিবেন। এখন এটা বর্তমান সময়ের বইয়ে আমি দেখলাম, এখানে যদি টু দেন, এখানে দেখলাম টু দেওয়া, টু যদি দেন, টু হলো কি কার প্রতি, আপনি কার প্রতি লিখতেছেন, অস্টিন, তখন এখানে হবে অস্টিন যারা, তো সেখানে ইউকে। আর টু যেখানে থাকবে সেই ঘরেই কিন্তু স্টাম্প থাকবে, ঠিক আছে। এইটা দিলেও হবে, তবে সবসময় মনে রাখবেন টু যদি এই ঘরে দেন, টু হলো কার প্রতি লেখেন, আর ফ্রম এই পাশে যদি ফ্রম দেন, তাহলে ফ্রমটা হবে কি আপনার থেকে। তো টুর ঘরে স্টাম্প থাকবে। তো এখন দেখুন এই যে লেটারের ফরমেশনটা এভাবে আপনি যে কোনো বিষয়, আপনারা তো গুরুত্বপূর্ণ এসে কিংবা রচনা যেভাবেই হোক না কেন সব কিছুই কিন্তু টুকটাক পড়ছেন। তো এগুলো একটু হালকা পাতলা এই ফরমেশনে আপনি লিখে গেলে, এটা কিন্তু খুব ইজি ভাষায় আমি লিখেছি, ঠিক আছে। তারপর দেখেন আমি রচনা নিয়ে কথা বলবো, আর রচনা কীভাবে ভালো করবেন, কি করবেন না করবেন। তবে আমরা আপাতত একটু চলে যাই কোথায়, আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাই। তারপর মানে যেগুলো ছোট বিষয় এগুলো আগে শেষ করি, তারপর রচনা নিয়ে কথা বলি, ঠিক আছে। যেগুলো ছোট বিষয় সেগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন আপনাদের 3 নম্বরে যেটা আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো হলো সুইটেবল ওয়ার্ডস, যে কোনো কিছু আসতে পারে। জানেন এখানে 5টা চলে আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা যে কোনো কিছু আসে। এগুলোর ক্ষেত্রে আপনারা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরেকটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা একটু পড়বেন, রাইট ফর্ম অফ ভার্বটা পড়বেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বেন, ঠিক আছে। এই বিষয়টা একটু দেখবেন। এখন দেখেন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এই ইজ বয় ইজ দিয়ে গার্ল যাই হোক না কেন, এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা কিন্তু এটার মূল কথা হলো সিঙ্গুলার একটা বিভার্ব দিতে হবে, ঠিক আছে, সিঙ্গুলার একটা বিভার্ব দিতে হবে। এখন দেখেন এই যে গিভেন প্রাইজ, এই যে প্রত্যেক গার্ল এবং বয়কে গিভেন প্রাইজ দেওয়া হয়েছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে। এর জন্য আপনারা হ্যাজ দিলে কিন্তু এখানে হবে না, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আপনি দিতে পারেন হ্যাজ বিন গিভেন দিতে পারেন, হ্যাজ বিন দিতে পারেন। কিন্তু যদি আপনি শুধু হ্যাজ দেন তাহলে হবে না, কারণ এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ইজ দিতে পারেন, কিংবা ওয়াজ দিতে পারেন, অথবা হ্যাজ দিতে পারেন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন, এরকম কিছু একটা দিতে হবে, মানে আপনার যাতে এটা প্যাসিভ ভয়েসের কোনো কিছু একটা হয়, কিন্তু মূল বিষয় হলো আপনার এটা সিঙ্গুলার একটা বিষয় হবে। তারপরে দেখেন যে আমরা দেখি যে রাইট ফর্ম অফ ভার্বে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরকম কিছু থাকলে তখন পরের ভার্বটা সাধারণত পাস্ট ফর্মে হয়। তো ইউ গেভ আপ হিম টু স্টাডি, ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য, মানে স্টাডি করার জন্য তাকে ছেড়ে দেওয়া, এখানে গেভ দিতে পারেন, অথবা যে কোনো মানে এমন কিছু দিতে পারেন, যেহেতু কোনো কিছু মানে তাকে এই যে আপ দেওয়া, এর জন্য আপনাকে গেভ আপ দিতে হবে, ঠিক আছে। তো এর জন্য এই বিষয়টা। তারপর দেখেন লেলিন উইল বি ডাইড, এটা একটু সেন্টেন্সগত ভুল হয়েছে, লেলিন উইল ডাই, এখানে বি হবে না, ডাই, ঠিক আছে। যদি দেশের জন্য মারা যায় তখন ফর হয়, তারপর যদি ক্ষুধার জন্য মারা যায় তখন মনে করেন ফ্রম হয়, অতিরিক্ত খাওয়ার জন্য যদি মারা যায় তখন ফ্রম হয়। তারপর আরও কিছু আছে, ডাই ফর, ডাই ইন, ডাই বাই, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে সেগুলো একটু দেখে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে আপনি করবেন। আরেকটা দেখেন, এটা রাইট ফর্ম আর ভার্বের মতো, আবার এটাকে কমপ্লিটিং সেন্টেন্সও বলতে পারেন। নো সুনার হ্যাড রূপা রিড দ্য বুক, এই রিডটা কিন্তু পাস্ট পার্টিসিপল ভার্বে। নো সুনার হ্যাড মানে যেতে না যেতে রূপা
পড়তে না পড়তেই কি এখানে আমি দিতে চেয়েছিলাম হার বিএফ, তো আমি সোজাসুজি দিলাম রবিন। এখানে মাঝখানে নো সোনার হ্যাড থাকলে দেন বসে DTHAN দেন রবিন স্লাপড হার, মনে করেন থাপ্পড় চেপ্পার দিল, এরকমও হতে পারে, অথবা ডিস্টার্বড হার। ঠিক আছে, মানে এটা যাই হোক না কেন এটা ভার্বের টু হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম, আর কিছুই না। এইটুকুই মূলত বলতে চাচ্ছি। ওকে, এখন দেখেন এ গ্রুপ অফ বয়েজ। হ্যাঁ, এই গ্রুপ অফ বয়েজ এরকম দেখতে, এ গ্রুপ দেখলেই কেমন যেন মনে হতে পারে, কিন্তু এ গ্রুপ অফ বয়েজ এরকম যদি থাকে তখন এটা ভার্বের প্লুরাল ফর্ম হয়। তো যাই হোক, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিষয়গুলো আপনারা পড়বেন। ওকে, আমরা এবার 4 নম্বরে কিছু আসছে, মানে এটা হলো আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আমরা উত্তরে চলে যাই 4 নম্বরে। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ফ্লেশ অ্যান্ড ব্লাড এটা হলো একটা আভিজাত্য বা এমন কিছু। হি ইজ মাই সন, সে আমার সন, মাই ফ্লেশ অ্যান্ড ব্লাড। এখন আপনি লিখবেন মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড, মানে আমার নিজেরই আভিজাত্য। ইন্ডিয়ান স্মোক, মানে এটা কি, মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। আওয়ার প্ল্যান ইন্ডিট ইন স্মোক, মানে কি, আওয়ার প্ল্যান ইন্ডিট ইন স্মোক, মানে কি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারপর দেখেন, টু লিভ নো স্টোন আনটার্নড, মানে চেষ্টার কোনো ত্রুটি না রাখা যে কোনোভাবে, এর মানে কি কোনো পাথর আনটার্ন রাখে না, এটা মানে চেষ্টার ত্রুটি না রাখা। আই উইল লিভ নো স্টোন আনটার্নড। ঠিক আছে, টু বিকাম অ্যান এসআই অথবা টু বিকাম এসআই অফ বিডি পুলিশ, মানে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না এসআই হওয়ার জন্য, যেটা আপনাদেরও হওয়া উচিত। অ্যাট এ লস, মানে হতবুদ্ধি। আই অ্যাম অ্যাট এ লস টু গেট দ্য প্রপোজাল। মনে করেন আপনি কোনো প্রপোজাল পেয়েছেন, আপনি হতবুদ্ধি হয়ে গেছেন। অ্যাট এ লস টু গেট প্রপোজাল, একটা প্রপোজাল পেয়ে আপনি হতবুদ্ধি হয়ে গেছেন। ওকে, ব্রিং টু বুক, মানে আসলে তিরস্কার করা। তো হি ওয়াজ ব্রট টু বুক, সে তিরস্কৃত হয়েছে ফর দিস, এর জন্য। এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। হি ওয়াজ দেওয়ার জন্য এখানে পাস্ট পার্টিসিপল ব্রট। ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা মানে হয় কদাচিৎ। ঠিক আছে, ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে হি রিডস ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে সে খুব কমই পড়ে। কদাচিৎ মানে কি, পড়ে নাই। ইন ভাগু বলে, মানে অস্পষ্ট বা এরকম কিছু, মানে প্রচলিত। ঠিক আছে, ওকে। দিস কালচার ইজ ইন ভাগু ইন বিডি, এটা প্রচলিত। এই কালচারটা এখানে ওপেন সিক্রেট। আপনাদের মাঝে অনেকেই এখানে আছে যে এটা ওপেন সিক্রেট, সব ওপেন, মানে খোলামেলা গোপনীয়তা। দেয়ার লাভ ইজ অ্যান ওপেন সিক্রেট। এখানে আপনারা কি কেউ আছেন যে ওপেন সিক্রেটের লাভ আছে? সবাই জানে, বাট তারপরে সিক্রেট। ওকে, টু হোল্ড ওয়াটার, যাই হোক, এটার অর্থটা আপাতত মনে নাই। ইওর এক্সামিনেশন উইল হোল্ড ওয়াটার, যাই হোক, এটা আপনারা একটু দেখে নেবেন। ট্রাম্প কার্ড মানে হলো সর্বশেষ, একদম মানে সর্বশেষ পরিণতি বা সর্বশেষ উপায়। টু পার্টিসিপেট অফ এসআই মডেল টেস্ট। ঠিক আছে, আপনার মডেল টেস্ট ইজ মাই ট্রাম্প কার্ড। ঠিক আছে, ট্রাম্প কার্ড কিসের জন্য, মানে ট্রাম্প কার্ড টু বিকাম এসআই, এইটাই মডেল টেস্ট দেওয়াটা বা পরীক্ষা দেওয়াটাই আমার জন্য সবচেয়ে ট্রাম্প কার্ড। ওকে, তারপর দেখেন ডেথ, এইখানে এই যে আপনাদের আসছে কয়েকটা ছিল যে ট্রান্সলেশন, যে কি মৃত্যুর অপমানের চেয়ে মৃত্যুর শ্রেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি লিখবেন যে মৃত্যু শ্রেয়, এইটা আগে আনতে হবে। ডেথ ইজ প্রিফারেবল, ডেথ মানে কি আপনি বেশি প্রিফার করবেন টু ডিসঅনার। ঠিক আছে, অপমানের চেয়ে। এখন দেখেন এখানে কি বলছে যে এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স টাইপের ঠিক আছে, যে কি বেল বাজার পূর্বে, ঠিক আছে, বেল বাজার পূর্বে ট্রেনটি ত্যাগ করলো। ঠিক আছে, ট্রেনটি ত্যাগ করা আগে কাজ হয়েছে, বেল বাজার পূর্বে ট্রেনটি ত্যাগ করলো। এখন বেল বাজার পূর্বে ট্রেনটি ত্যাগ করলো, তার মানে কি ট্রেনটি ত্যাগ করেছে, এইটা হলে এই কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তো দ্য ট্রেন হ্যাড লেফট। ঠিক আছে, দ্য ট্রেন এখানে মূল শব্দ, হ্যাড লেফট, আমরা জানি এটা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না, সরি, পাস্ট পারফেক্ট। দ্য ট্রেন হ্যাড লেফট
এখন বিফোরের আগে আমরা জানি পাস্ট পারফেক্ট বসে, পরে বসে পাস্ট ইনডিফিনিট। দ্য বেল, এখানে দ্য বেল হলো আরেকটা আর এরপরে পাস্ট ইনডিফিনিট, রিংয়ের পাস্ট টেন্স হলো র্যাং। তারপর কি সুন্দর নীল আকাশ, তাই না? এরকম একটা কি সুন্দর নীল আকাশ, হাউ ব্লু